ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, ধর্ষণ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11:30টায় তারা প্রথমে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সেখানে অবস্থান নেয়। তারা বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা জোহা চত্বরে অবস্থান নেয় এবং ক্লাস পরীক্ষা কিন্তু তারা বর্জন করে তারা সেখানে অবস্থান নেয় এবং তারা বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস প্রকম্পিত করে। তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট, এবং ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তির দাবিতে তারা তাদের যে আন্দোলন করছেন। তারা বেলা 11:40 জোহা চত্বর থেকে এসে রাজশাহী ঢাকা মহাসড়ক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা সেখানে অবস্থান নেয়। আমরা দেখেছি যে প্রায় কয়েকশো শিক্ষার্থী সেখানে ছাত্রী এবং ছাত্র সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা কিন্তু এই মহাসড়কে অবস্থান নিয়ে এখানে অবস্থান নিয়ে এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা কিন্তু সেই ধর্ষকের যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তির দাবিতে তারা কিন্তু তাদের স্লোগানে সোচ্চার হচ্ছেন এবং গতকাল রাত্রেও শিক্ষার্থীদের আমরা দেখেছি যে শত শত ছাত্রী শিক্ষার্থী তারা কিন্তু আসলে ক্যাম্পাস জুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং সারা দেশে যে নিপীড়ন চলছে, নারীর প্রতি যে সহিংসতা চলছে এবং যে ধর্ষণের ঘটনা ঘটছে তার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই ব্যাপারেই সোচ্চার হয়েছেন এবং তারা তাদের যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনারা তো গতকাল রাত্রেও কর্মসূচি করেছেন, আজকেও করছেন, আপনাদের দাবিটা যদি বলেন। আমাদের দাবি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইন্টারিমকে দায়ী নিতে হবে, কারণ একটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ছেলে আর মেয়ে নাই, প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। তবুও এটা কি মস্করা নাকি? ইন্টারিম কিভাবে বলে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে? ইন্টারিমকে এর দায়ভার নিতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দিতে হবে। আমাদের দাবি এটা। আপনি যদি একটু। আচ্ছা, আমরা এটার জন্য কালকে রাতেও বের হয়েছিলাম, আমরা আজকেও বের হয়েছি। এখান থেকে শুধুমাত্র একটা জিনিসই আমরা বোঝাতে চাচ্ছি যে মেয়েরা দিনের বেলা যতটা সুরক্ষিত, রাতে আমরা ততটা সুরক্ষিত কেন থাকতে পারছি না। তাই এটার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, ইন্টারিমকে কাজ করতে হবে, যাতে আজ আমরা দিনে যতটা সুরক্ষিত রাতেও ততটা সুরক্ষিত থাকতে পারি এবং এতে করে আমাদের বোনদের, আমাদের মেয়েদের জন্য কোনো ধরনের, তাদের উপরে কোনো ধরনের আঁচ না আসে, এটা আপনারা নিশ্চিত করবেন এবং এটাতে যদি আপনারা অতিরিক্ত সময় নিয়ে ফেলেন তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। তো আসলে শিক্ষার্থীদের যে কর্মসূচি, তারা যেহেতু রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেছে এবং তারা তাদের দাবির প্রতি সোচ্চার জানিয়ে কিন্তু তাদের এই কর্মসূচি পালন করছে। এখন দেখা যাক যে তারা আসলে তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চালিয়ে রাখে। এর সাথে সাথে একটু বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও দুই একটি সংগঠন তারাও কিন্তু এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।